ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। ओम ह्रीताराद्रिव्यै नमो नमः। স্বপ্নতত্ত্বর দ্বিতীয় অধ্যায় আছে, যেটা বলতে গিয়ে আটকে গেলাম। যদি নিজে কিনে স্বপ্ন দেখেন যে নিজে জেলে বন্দি আছেন, তাহলে মাথায় রাখবেন এমন কোনো সমস্যা আপনার জীবন আসতে চলেছে যার থেকে আপনাকে ইমিডিয়েট মুক্তি লাভ করতে হবে, নাহলে সেই সমস্যা আরো বাড়বে। যদি দেখেন আপনি জলে ডুবছেন, তাহলে জানবেন যে আপনার রিসেন্টলি কোনো না কোনো ধরনের ঋণ গ্রস্ত আপনি হতে চলেছেন, ঋণ আপনার জীবনে আসবে। যদি দেখছেন সাপ আপনাকে তাড়া করেছে বা সাপ আপনাকে কামড়াবে, তাহলে জানবেন যে আপনার দুর্ঘটনার যোগ বা বিপদ কিছু আছে। যদি আবার সাপকে দেখেন যে সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে, সেটা আপনার জীবনের জন্য অত্যাধিক শুভ সময়কে নিয়ে আসে। যদি দেখেন কোনো বাচ্চা হাসছে আপনাকে দেখে, তাহলে জানবেন এটা ঈশ্বরের ইন্ডিকেশন যে আপনার খুব গুড টাইম আসছে। যদি আপনি স্বপ্নে দেখেন কোনো পাখি আপনার ঘরের ভেতর ঢুকে আবার সে ঘরের বাইরে বেরিয়ে গেল, তাহলে জানবেন আপনার জীবনে বড় বিপদ কিন্তু কেটে গেল। যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার ঘরেতে কালো বাদুড় বা কোনো চামচিকে ঢুকেছে, তাহলে মাথায় রাখবেন আপনার ঘরে কোনো ব্যক্তি অসুস্থ হবে বা কারোর মৃত্যুর খবর আপনি শুনতে পারবেন। যদি আপনি স্বপ্নের মধ্যে দেখে থাকেন যে ভাত উতলাচ্ছে, ভাত উতলে ভাত পড়ছে বা দুধ উতলে দুধ পড়ছে, তাহলে জানবেন আপনার সাডেন কিছু অর্থ আপনি গেইন করতে চলেছেন, আপনি পাবেন। এবার বলে রাখি, বাবা মায়ের স্বপ্ন নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে বাবাকে নিয়ে মাকে নিয়ে, মৃত ব্যক্তি বাবা বা মাকে নিয়ে স্বপ্ন দেখছে। প্রথম কথা বলে রাখি, আফটার ডেথ, মৃত্যুর পরে কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকে না, এটা পরিষ্কার বুঝি। ইহলোকে সম্পর্ক থাকে কার জানেন? ইহলোকে সম্পর্ক থাকে দেহ সঙ্গে সেই ব্যক্তির। দেহ ত্যাগ করার পরে আত্মার সঙ্গে কারোর রিলেশন থাকে না, আত্মা সম্পূর্ণ মুক্ত। এই কারণে অষ্টবক্র গীতা একটি বিশেষ বই আছে, যে অষ্টবক্র গীতায় একটি কথা বলছে, দেহ এবং মন সে কোনোদিনও এই দুজনই কষ্ট পায়, আত্মা কোনো রকম সুখ বা কোনো রকম কষ্ট ভোগ করে না। আত্মার সুখ একমাত্র পরমাত্মার নামেতে। তাই একটা কথা বলবো, কর্মকে ঠিক করুন, যত পারুন নাম করুন। সে যার নাম, কৃষ্ণ নাম হলে কৃষ্ণ নাম, তারা নাম হলে তারা নাম, কালী নাম হলে কালী নাম, গুরু নাম হলে গুরু নাম। ভালো থাকুন, আনন্দ থাকুন। আগামী এপিসোডে আমরা আরো কিছু স্বপ্নতত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলটিকে শুনতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার অবশ্যই কিন্তু করবেন, কমেন্ট করতে ভুলবেন না। উত্তর অবশ্যই আমি দেবো। জয় শ্রী মহাকাল, জয় মা তারা।